আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর স্কুলের আইটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা পঞ্চম অধ্যায়ে বিশ্লেষণ করা শিখছিলাম। আজকের ক্লাসে আমরা 5.2.2 সংখ্যাবাচক তথ্য বিশ্লেষণ করি এই টপিকটা পড়ব। মনে করি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কে কোন ধরনের সাহিত্য পছন্দ করে তা নিয়ে একটি জরিপ চালানো হলো। ধরা যাক সেই জরিপ থেকে পাওয়া উপাত্ত নিম্নরূপ। এখানে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন তথ্যের আলোকে একটি উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। সেই উপাত্তটিতে রয়েছে কে কোন ধরনের সাহিত্য পছন্দ করে। সেই বিদ্যালয়ের ছেলে শিক্ষার্থীর সংখ্যা হলো 40 জন এবং মেয়ে শিক্ষার্থীর সংখ্যা হলো 40 জন। এখানে ভাগ করা হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে: নাটক, গল্প, কবিতা, প্রবন্ধ, উপন্যাস। ছেলে শিক্ষার্থীদেরকে গ্রিন কালারে এবং মেয়ে শিক্ষার্থীদেরকে পার্পল কালারে চিহ্নিত করা হয়েছে। নাটক, ছেলে শিক্ষার্থীদের মধ্যে নাটক পছন্দ করে 18 জন, মেয়ে শিক্ষার্থীরা নাটক পছন্দ করে 17 জন। আবার গল্প দেখো, গল্প ছেলেরা পছন্দ করে 35 জন, মেয়েরা পছন্দ করে 19 জন। কবিতা, ছেলে শিক্ষার্থী 17 জন পছন্দ করে, মেয়ে শিক্ষার্থী 25 জন পছন্দ করে। প্রবন্ধ ছেলে শিক্ষার্থীরা 7 জন এবং মেয়ে শিক্ষার্থীরা 3 জন পছন্দ করে। উপন্যাস দেখো, মেয়ে শিক্ষার্থীরা 36 জন পছন্দ করে, ছেলে শিক্ষার্থীরা 23 জন পছন্দ করে। এই জরিপ থেকে পাওয়া উপাত্তগুলো নিয়ে তোমার একজন সহপাঠীর সাথে সারণীর সব উপাত্ত নিয়ে আলোচনা করো এবং বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 150 থেকে 200 শব্দের মধ্যে একটি রচনা আমার বাংলা খাতায় তৈরি করো। প্রাপ্ত জরিপ থেকে পাওয়া উপাত্তটি বিশ্লেষণ করে আমরা পেলাম 40 জন ছেলে ও 40 জন মেয়ে শিক্ষার্থীর মধ্যে সাহিত্য পছন্দের ধরন নিয়ে একটি জরিপ পরিচালনা হয়েছে। জরিপের ফলাফল অনুযায়ী 18 জন ছেলে এবং 17 জন মেয়ে নাটক পছন্দ করে। গল্প পছন্দ করে 35 জন ছেলে এবং 19 জন মেয়ে শিক্ষার্থী। কবিতা পছন্দের ক্ষেত্রে দেখা যায় 17 জন ছেলে এবং 25 জন মেয়ে শিক্ষার্থী কবিতা পছন্দ করে। প্রবন্ধের ক্ষেত্রে মাত্র 7 জন ছেলে এবং 3 জন মেয়ে প্রবন্ধ পছন্দ করে। 23 জন ছেলে শিক্ষার্থী এবং 36 জন মেয়ে শিক্ষার্থী উপন্যাস পছন্দ করে। উপস্থাপিত উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে যে মেয়ে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপন্যাস পছন্দ করে আর ছেলে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি গল্প পছন্দ করে। অন্যদিকে সাহিত্যের প্রবন্ধ শাখাটি ছেলে মেয়ে উভয়ের কাছে সবচেয়ে কম প্রিয়। এরপর 5.2.3 বর্ণনামূলক তথ্য বিশ্লেষণ করি। দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে শওকত আলীর যাত্রা নামে একটি গল্প রয়েছে। এই গল্পে মুক্তিযুদ্ধের সময়ে কিছু মানুষকে নদী পার হওয়ার চেষ্টা করতে দেখা গেছে। আমি তোমাদের যাত্রা গল্পটি অনেক সুন্দরভাবে পড়িয়ে দিয়েছিলাম। তোমরা যারা যাত্রা গল্পটি এখনো পড়োনি তারা চাইলে আমাদের প্লেলিস্ট থেকে এর আগের ক্লাসগুলো করে নিতে পারো। ওই পরিস্থিতিতে মানুষগুলো কী ধরনের অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে এবং কেন যাচ্ছে তা নিয়ে 150 থেকে 200 শব্দের মধ্যে একটি বিশ্লেষণমূলক রচনা আমার বাংলা খাতায় তৈরি করো। কাজ শেষে সহপাঠীদের বিশ্লেষণের সাথে নিজের বিশ্লেষণ মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো। শওকত আলীর যাত্রা গল্পটিতে মুক্তিযুদ্ধের সময় মানুষের অস্থিরতার চিত্রটি তুলে ধরা হয়েছে। 25শে মার্চের ভয়াল রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ থেকে প্রাণ রক্ষার জন্য ঢাকাবাসীর অনিশ্চিত যাত্রা ফুটে উঠেছে গল্পটিতে। নদীর এক পার থেকে অন্য পারে যাওয়ার জন্য মানুষের যে উৎকণ্ঠা তা গল্পের মধ্যে দৃশ্যমান। অধ্যাপক রায়হানের পরিবারের জীবনের আশঙ্কা নিয়ে পালাতে যাওয়ার যে বিষয়টি তুলে আনা হয়েছে তা মূলত মুক্তিযুদ্ধের সময়ের একটি পরিচিত চিত্র। ডুবো অবস্থায় মানুষ নৌকোয় উঠে নদী পার হচ্ছে জীবন রক্ষার জন্য। সবার চোখে মুখে আতঙ্ক এবং প্রাণ হারানোর ভয়। বাড়িঘর ছেড়ে অজানা উদ্দেশ্যে পাড়ি দেওয়ার ফলে সকলের মাঝে কাজ করছে শূন্যতা। তারপরেও প্রতিটি মানুষের যেন একটা গন্তব্য, আর তা হলো নিরাপদ আশ্রয়। নৌকোয় করে শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ সকলে নদী পার হচ্ছে আতঙ্ক নিয়ে। এ যেন অজানার পথে এক অনন্ত যাত্রা। গল্পটিতে ছেলের জন্য মায়ের উৎকণ্ঠা, স্ত্রীর জন্য স্বামীর মমতা, মানুষের প্রতি মানুষের উদারতার এক নির্মল চিত্র ফুটে উঠেছে। তাদের যাত্রা আসলে শুধু শারীরিক নয়, মানসিক ও আধ্যাত্মিকও। এই কাহিনী তাদের শক্তি, সহিষ্ণুতা এবং দেশপ্রেমের প্রতীক হয়ে ওঠে, যা শেষ পর্যন্ত তাদের মনোবলকে ধরে রাখতে সাহায্য করে। যাত্রা গল্পটিতে যুদ্ধবিধ্বস্ত ঢাকা শহরের মানুষের পালিয়ে জীবন রক্ষা করার প্রচেষ্টাকে সূক্ষ্মভাবে চিত্রায়ন করা হয়েছে। শিক্ষার্থীরা, এর মাধ্যমে আমাদের পঞ্চম অধ্যায় শেষ হয়ে গেল। আশা করি তোমরা ক্লাসগুলো বুঝতে পেরেছো। আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা সন্তুষ্ট থাকো তাহলে অবশ্যই আওয়ার স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ক্লাসটিতে একটি লাইক করবে এবং তোমার মূল্যবান মন্তব্য দিয়ে আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।